বর্ধমান থেকে জঙ্গি সন্দেহে ধৃত হামিদ মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকারও এবার পুলিশের জালে। শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ এর অভিযানে ধরা পড়েছে অর্পিতা সরকার। অভিযোগ, হামিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তার। এসটিএফ এর দাবি, হানি ট্র্যাপের মাধ্যমে অপহরণ করার অ্যাসাইনমেন্ট পেতেন তিনি। তাদের কেন্দ্র করে একটি সংগঠিত চক্র গড়ে উঠেছিল। শুক্রবার হামিদকে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের কাছে বর্ধমানের অভিজাত আবাসন রেনেসা কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করে এসটিএফ। আইএসআই এর সঙ্গে তার যোগাযোগের সূত্র মিলেছে বলে প্রাথমিক তদন্তে এসটিএফ এর দাবি। এবার তার বান্ধবীও এসটিএফ এর জালে। তাদের জেরা করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। হামিদকে আপাতত 14 দিনের এসটিএফ এর হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। এসটিএফ সূত্রে জানা গেছে, অর্পিতাকে মূলত ফাঁদ হিসাবে ব্যবহার করা হতো। তার নিশানা হতেন বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলা এবং আধিকারিকরা। রাজনৈতিকভাবে প্রভাবশালীদেরও নিশানা করতেন ওই মহিলা। যৌনতার ফাঁদে ফেলে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা চালাতেন। শুক্রবার বর্ধমান থেকে হামিদকে গ্রেপ্তার হওয়ার পর শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। প্রাথমিকভাবে জানা গেছে, হামিদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার কুসুম গ্রামে। হাওড়ার পিলখানা এলাকায় একটি রেডিমেড জামাকাপড় তৈরি কারখানায় বারকোড লাগানো কাজ করতেন তিনি। তদন্তকারীদের দাবি, নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে যোগ ছিল তার। যাতায়াত ছিল নিউ টাউনেও। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নিশানাও ছিল বলে পুলিশ জানতে পারে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে হামিদকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিজেপি এবং আরএসএস এর নেতার খবরাখবর সংগ্রহ করা পরিকল্পনা ছিল আইএসআইয়ের। এই উদ্দেশ্যে একটি নেটওয়ার্ক গঠন করা হয়েছিল। তবে আইএসআইয়ের পরিকল্পনা মাফিক হামিদ এই বিষয়ে ঠিক ভূমিকা নিয়েছিলেন তা এখনও পুরো স্পষ্ট নয়। হামিদের মোবাইল ল্যাপটপ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক রাজনীতিবিদদের গতিবিধির খবরাখবর পাওয়া গিয়েছে। জানা যায়, হামিদের বাবা মনিরুদ্দিন মণ্ডল 1998 সাল থেকে কর্মসূত্রে হাওড়ার পিলখানা এলাকায় থাকেন। সেখানেই এক অবাঙালি মহিলাকে বিয়ে করে বসবাস করতেন। তার 2 ছেলে ও 1 মেয়ে। 2 মাস আগে রেনেসার রোহিণী টাওয়ারের একতা মেহরা ফ্ল্যাটে ভাড়া নেন মনিরুদ্দিন। পরিবারের সকলেই থাকতেন। শুক্রবার সকালে বর্ধমানের রেনেসা হাউজিংয়ে জিম থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর গ্রেপ্তার হয় হামিদ মণ্ডল। গ্রেপ্তারির পরে সেখানে গিয়ে দেখা যায় ফ্ল্যাটে তালা বন্ধ। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।